গুজরাতে শিল্পের জোয়ার। দেশের প্রথম সেমিকন্ডাক্টর চিপ তৈরির কারখানা গুজরাতের সানন্দে। মনে রাখতে হবে, এটা গুজরাতের সেই সানন্দ যেখানে টাটা গোষ্ঠী বাংলার সিঙ্গুর ছেড়ে তাদের কোম্পানি, গাড়ি তৈরির কোম্পানি নিয়ে গেছিল সানন্দে। আর যখন এগিয়ে চলেছি আমরা, দেশ বিকশিত হচ্ছে, আমরা এগিয়ে চলেছি, তখন রাজ্যের শাসক দল বলে বাংলাকে গুজরাট হতে দেব না। মেক ইন ইন্ডিয়া প্রকল্প চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক ধাপ এগিয়ে এবার মেড ইন ইন্ডিয়া। ভারতেই তৈরি হচ্ছে সেমিকন্ডাক্টর চিপ। এই অত্যাধুনিক চিপ তৈরির কারখানা কোথায় জানেন? গুজরাতের সানন্দে। সেই সানন্দ যেখানে ছোট গাড়ির কারখানা তৈরি করেছিল টাটা মোটরস। তৃণমূলের আন্দোলনের চাপে সিঙ্গুর থেকে চলে যায় গুজরাতের সানন্দে। ভেঙে যায় বাংলার তরুণদের স্বপ্ন। তার উপর ভর করেই ক্ষমতায় আসেন মমতা। চালু করেন তরুণের স্বপ্ন প্রকল্প। এর মাধ্যমে স্কুল পড়ুয়াদের ট্যাব বা মোবাইল দেওয়া হয়। আর এই ট্যাব মোবাইলের চিপই তৈরি হচ্ছে গুজরাতের সানন্দে। দেখুন, সিঙ্গুরের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার সর্ষে চাষ করেছেন, ধান চাষ করেছেন। সর্ষেও হয়নি, ধানও হয়নি, আর সিঙ্গুরের শিল্পও হয়নি। এখানে বিজিবিএস এর নামে কোটি কোটি টাকার সম্মেলন হয়, টাকা নষ্ট হয়। ফলে বাংলায় শিল্পের ভবিষ্যৎ খুবই অন্ধকার। পিছিয়ে বাংলা, এগিয়ে গুজরাট। সানন্দে শুধু টাটা মোটরস নয়, রয়েছে আরও গাড়ি কারখানা। জাপানি সংস্থা সানন্দে বছরে 7.5 লক্ষ গাড়ি তৈরি করছে। বিনিয়োগের গন্তব্য গুজরাট, যোগাচ্ছে অনেকেরই পেটের ভাত। তারপরও তৃণমূল বাংলাকে গুজরাট হতে দেবে না। বাংলাকে আমরা গুজরাট করতে দেবো না। বাংলাকে আমরা বহিরাগত গুন্ডাদের দিয়ে আমরা আক্রমণ করতে দেবো না। বাংলাকে আমরা ভাগ করতে দেবো না। আর বাংলায় গুন্ডারা এসে যাতে বাংলা দখল করতে না পারে, মা বোনেরা নিজেদের বাঁচাতে হবে। গুজরাট আজকে আমাদের দেশে 1 নম্বর রাজ্য, যেটা বাংলা হতো একদিন। তার মানে উনি বাংলাকে পুরনো জায়গা নিয়ে যেতে দেবেন না। আবার মাননীয়া চিন্তা করবেন না, 2026 মানুষ আপনাকে সরিয়ে দেবে, আমরাই নিয়ে যাব। বাংলায় এখন শিল্প মানে চপ, আর উন্নয়ন মানে শ্রী সাথী ভান্ডার। তৃণমূলের জমানার এই উন্নয়ন হারে হারে টের পাচ্ছেন বাংলার মানুষ, আর বুঝতে পারছেন ডবল ইঞ্জিন সরকারের মর্ম। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।